রহিম, কাজ যাবি না? আয় আয় আয়। বন্ধু দাঁড়া দাঁড়া, জামু আয়, কাজ জামু খাড়া। আরে এই ছেলে মেয়েরা তোরা ঘুমে থেকে উঠ, উঠে কাজের উপর কাকে দেখবি কবুতরের খোপ, আর খোপ দিলে চোখ বেটা চোখ মারে খোপ। টিকটকে মাইজগান দিয়ে টিকটকে নষ্ট করে দিয়েছেন, বুঝছেন? কি টিকটক করছ তোরা? হ্যাঁ, নিজের হলাদেন টিকটক করে, এটা কর না, অনেক কথা কইছিলাই। হ্যাঁ, তোমার রাস্তা টানি আনি টিকটক করস। শফিক, কি এক জামানা তাইছি রে, রাস্তা কাঁডে উঠন জানা লেদা লেদা হলানি টিকটক করে, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মুরব্বী করে সম্মান টম্মান দেয় না, পোলান বেগুন বেয়াদব হইছে। আসলে ঠিক কথা কইছো, পোলান একদম বেয়াদব হয়েছে, অতিরিক্ত বেয়াদব হয়েছে। মা বাবারও সম্মান দেয় না, মানুষরাও সম্মান দেয় না, মুরব্বীরাও সম্মান দেয় না। কামিং করতে আরে দেরি হয়ে গেছে যে বদলিং দিচ্ছে। এটিএন বাসিয়াম তো বাসায় না, এটিএন রং লাল হয়ে গেছে। বন্ধু মেলা সময় হয়ে গেছে, মেলা কাম করছে, আর হোলা গাড়া করতে আছে, বাজার হতে কিছু করতে হবে। আমি আজ যাই, তুই কর কেন? আচ্ছা ঠিক আছে, যা, হাতে দেখা হইব তোর লগে। আরে কাকা ধরো মিয়া, ভিডিও কা দিলে নষ্ট করে, এত সুন্দর ভিডিও করে মিয়া, দেখা যাক এরকম চুল মুল লাল করে বাঁদরের মতো দেখা কত না ইয়ে এরা কি আপনারা মিয়া। ওহ, আজ যে গরম হয়েছে রে, যে গরম লাগে রে। না, নাস্তা খাই রহিম নাই, হঠাৎ তো যাইতে হইব। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বাতিস? আলহামদুলিল্লাহ। তো তুমি কে? তোমার তো এই গ্রামে আর কোন সময় দেই না, চিনি না তো তোমাকে। আরে কাকা এখানে চিনেন না, এই গাঙ্গ রহিম কাকার হুট। কোন রহিম? ওই যে ওই রহিম আর কি। ওই রহিম কেন মেলের সামনে? হ্যাঁ। ও মাশাআল্লাহ, বড় হইছে তো। কোনে যাও তুমি? এ ঢাকা হওয়া করে আর কি। কেন? ও আচ্ছা কাকা, তাহলে থাকেন, আমি এখন আসি। বাসি কই বাসি? আরে কাকা কই কইছে আসি। কাশি কই না, আমার তো কাশি নাই। আরে কাকা বলবা না, দৌড় এগুলো থাকলে ইয়ে আছে। এই বাচ্চা দৌড়, আমি বলবা না। আরে আমার কাশি না তো। আরে দৌড় কি ক কাশি মাসি দে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি সংবং টিভি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কয়েকজন ছাত্রী টিকটকার দাঁড়িয়ে আছে। এদের কোনো কাজ কাম নাই, এরা সারাদিন ভিডিও করে বেড়ায়। চলুন আজকে ওদের সাথে একটু কথা বলে দেখি আসল ঘটনাটা কি। এই যে আপু ভাই, আপনাদের সাথে একটু কথা বলা যাবে? জি বলেন, আমরা তো সবসময় ফ্রেন্ডের জন্য রেডি থাকি। আমি অনেকক্ষণ থেকে দেখতেছি যে আপনারা এখানে অশ্লীল ভাবে নাচানাচি করতেছেন, এর কারণ কি? আর কিছু না। তাহলে উনি কে? আপনি ওনাকে চিনেন না? উনি টিকটকের প্রিন্স আতেল ভাই। ওনার টিকটকে কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার আছে। আরে ভাই, আপনার চুলে আগুন ধরে গেছে? আর না, এটা আগুন না, এটা হেয়ার কাটিং। এটা না থাকলে তো আমরা বাইরে হতে পারবো না। দেখলেন সুপ্রিয় দর্শক মন্ডলী, টিকটকাররা বলতেছে তারা নাকি অশ্লীল ভাবে নাচানাচি করলে ভাইরাল হওয়া যায়। আসলে আসল কথা হলো, অশ্লীল ভাবে নাচানাচি না করলেও ভাইরাল হওয়া যায়। ভালো কিছু করলে ভাইরাল হওয়া সম্ভব। আপনারা নিজেদের ট্যালেন্ট দেখান, তবেই ভালো কিছু করা সম্ভব। কাটে না সময় আমার একা একা, তোমার ছাড়া লাগে। ধর বন্ধু মিষ্টি খা। হঠাৎ মিষ্টি? তুই বিয়ে করছিস নাকি বন্ধু? আরে না বেটা। তাহলে ছেলে মেয়ে হয়েছে নাকি এ বয়সে আবার? আরে যা বেটা, কি বলো সেগুলা? তোর ভাতিজা আমার ছেলে তানবীর ঢাকা মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হয়ে এলাকায় আসতে বেটা, তাই সবাইকে মিষ্টি খাওয়াই। কি কস বন্ধু? বন্ধু, তোর লকে আমি মিশা কথা কইমনি। কেন? বন্ধু, আমার ছেলে বলছে আমাদের এলাকায় একটা হসপিটাল দিবে। কি কস বন্ধু? বন্ধু, তাহলে তো আমাদের জন্য ভালো হইব।
বন্ধু, আমাদের রাস্তাঘাট নাই, আমাদের এলাকায় একটা হসপিটাল দিলে খুব ভালো হইতো। আহ, আজকে যদি আমি আমার ছেলেকে পড়ালেখা করি, তাহলে মোবাইল না দিয়ে পড়ালেখা করালে, তাহলে আজকে তোর মতন আমিও মানুষকে হাঁটে হাঁটে মিষ্টি খাওয়াইতাম, আমার মুখ উজ্জ্বল হতো। আহ থাক বন্ধু, মন খারাপ করিস না। আসেন আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল না দিয়ে বই দিই, আমাদের সমাজকে উচ্চ শিক্ষিত করি, পোলাপাইনকে পড়ালেখা করাই, সমাজের নাম দেশের নাম উজ্জ্বল করি, তাহলে আমাদের দেশের উন্নত হবে, আমরা গর্ব করে সবাইকে বলতে পারবো। তাই মোবাইল থেকে বিরত রাখি, পোলাপাইনের হাতে আমরা বই দিই।